হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি খুবই সিম্পল 3টা সামার ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব। আর এই জুস কিন্তু শরীরকে ভীষণ ঠান্ডা রাখে আর খাওয়াটা কিন্তু খুবই উপকারী। একদম দেশি ফল দিয়ে এই 3টা জুস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁপে নিয়েছি, পেঁপেটাকে একটু কিউব করে কেটেছি। এরপর আমি চিনি নিয়ে নিয়েছি, এখানে আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিব। একটি মিক্সার নিয়েছি, মিক্সারের জারে আমি পেঁপেগুলো এভাবে দিয়ে দিলাম। সবগুলা পেঁপে দেওয়া হয়ে গেলে আমি এর ভিতর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। পেঁপেটা একটু মিষ্টি ছিল, এজন্য আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর 1 চা চামচ বিট লবণ দিয়েছি। আমি এর ভিতরে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁপের সমপরিমাণ পানি দিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে মিক্সারটা লক করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমি কিন্তু ব্লেন্ড করেছি এবং পেঁপেটা কিন্তু তারপরও বেশ কনসিস্টেন্সিটা ঘন আছে, এজন্য আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। একটু মিক্সড করে নিব। মিক্সড করে হয়ে গিয়েছে আমার তৈরি করা একদম সিম্পল পেঁপের জুসটা। এখন আমি সার্ভ করব। একটি গ্লাসে আমি পেঁপের জুসটা এভাবে ঢেলে নিচ্ছি আর এর ভিতর দিয়ে দিচ্ছি 3 টুকরো বরফ। আইসটা কিন্তু না দিলে ভালো লাগবে না। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আনারসের জুসটা তৈরি করব। এখানে আনারস কেটে নিয়েছি আমি চিনিটাও আমি এবার পরিমাণ মতো দিয়ে দিব। এরপর আমি আনারসের ফ্লেভারটা বেশি সুন্দর করার জন্য এখানে পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাটা দিলে আনারসের জুসটা খেতে বেশি টেস্ট লাগে। নিয়েছি কিছু কাঁচামরিচ। এখন একটি ব্লেন্ডারে আমি আনারসগুলা এভাবে দিয়ে দিলাম। দেওয়ার হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিব চিনিটা আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিব। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি যে পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলা দিয়ে দিলাম আনারসের ভিতর। এরপর আমি বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর যে কুচানো কাঁচামরিচ ছিল সেটা দিয়ে দিলাম। এখন আমি আনারসটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আনারসটা যখন জুস করে খাওয়া হয় একটু পানি অ্যাড করেছি, তখন কিন্তু এটা একটু ছেঁকে নেবেন, তাহলে জুসটা খেতে বেশি টেস্ট লাগে। আনারসটা খুব ভালোভাবে পানি দিয়ে আমি একটু মিক্সড করে নিব। তো খুব সিম্পলি আমি তৈরি করে ফেললাম আনারসের এই জুসটা, আর এই জুসটা খেতে ভীষণ মজা। তো আমি এখন একটি গ্লাসে এটি সার্ভ করব। আনারসের জুসটা সার্ভ করা হয়ে গেলে আমি এর ভিতর 3 টুকরো বরফ দিয়ে দিব। বরফটি ছাড়া কিন্তু জুস খেতে একদমই মজা লাগে না, তো বরফটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর একটি পুদিনা পাতা গার্নিশ করে দিলাম এভাবে। দেখুন কত সিম্পল এবং কত টেস্টি এই ড্রিঙ্কটা হয়ে গেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যানানা মিল্কশেক। ব্যানানা মিল্কশেকটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি আর বানানোটাও খুবই সহজ। তো এই জন্য আমি এখানে পাকা কলা কেটে নিয়েছি আর নিয়েছি আমি চিনি। খুব বেশি কিছু কিন্তু ব্যানানা মিল্কশেকের জন্য লাগে না। আর নিয়েছি 1 বাটি খুবই ভালো করে জাল করা দুধটা কিন্তু একদমই ঠান্ডা। একটি মিক্সারে আমি এখন কলাগুলো দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতর দুধটা ঢেলে দিলাম। দুধটা দেওয়ার পর এর ভিতর আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন। আর এটি কিন্তু খুবই সহজ। আর কলার এই মিল্কশেকটি কিন্তু খাওয়ার শরীরকে খুবই ভালো রাখে, সুস্থ রাখে। 3 টুকরো বরফ দিয়ে দিলাম। বন্ধুরা, হয়ে গেল আমার 3 ধরনের এই জুস রেসিপি তৈরি করা। আপনারা কিন্তু বাসায় এভাবে খুব সহজে এই 3 ধরনের হেলদি ড্রিঙ্ক তৈরি করতে পারেন। বন্ধুরা, জুসের এই 3টা রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই স্বাস্থ্যকর জুসগুলো।